হাই স্টুডেন্টস, আজ একটা নতুন অঙ্ক নিয়ে এলাম। এটা এসেছিল এলপি 2019। এটা হচ্ছে এই যে অঙ্কটা দিয়েছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এটা টাইম অ্যান্ড ওয়ার্ক পরীক্ষাতে এটা খুব একটা ভাইটাল, মানে একটা টপিক, একটা খুবই একটা ভাইটাল টপিক। এখান থেকে যে কোনো এক্সামে কিন্তু ম্যাথ আসবেই আসবে, মানে যে এই মানে এমন কোনো এক্সাম নেই যেটাতে কিন্তু এখান থেকে ম্যাথ আসে না। ঠিক আছে, তো এই ম্যাথটা যেটা আছে, এই ম্যাথটা আমরা অনেকে ক্লাস 11 বলছি, ক্লাস 9-10-এ হয়তো আমরা করেছি এই ম্যাথটা। ক্লাস 8-9-10-এ হয়তো অনেকে এটা করেছি, কিন্তু এটা অনেক বড় করে দেয় অঙ্কটাকে। ঠিক আছে, এবং এটা অন্যরকম প্রসেসে করায়। আমি এই অঙ্কটাকে করাবো একটু অন্যরকম ভাবে করাবো। ঠিক আছে, এত বড় হবে না এটা। অঙ্কটা হচ্ছে কি বলেছে, অঙ্কটা দেখা যাক। বলছে এ ও বি কোনো কাজটিকে 15 দিনে করে, বি ও সি সেই কাজটাকে করে 20 দিনে, এবং এ ও সি কাজটাকে করে 10 দিনে। ঠিক আছে, তাহলে তিনজনের মিলে এই কাজটিকে কত দিনে করবে? তাহলে তিনজন মিলে মিলে মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো দেখা যাক অঙ্কটাকে কিভাবে করব। বলছে এ ও বি কাজটিকে করে 15 দিনে, তাহলে এ ও বি হচ্ছে 15 দিনে। ঠিক আছে, বি ও সি করে 20 দিনে, এ ও সি করছে 10 দিনে। তাহলে 15, 20 এবং 10-এর আমি কি করব, এখানে লসাগু নিয়ে নেব। তাহলে লসাগু যদি 15, 20 আর 10-এর যদি আমরা নিই, তাহলে দেখা যাবে 60 হচ্ছে একটা। ঠিক আছে, 60 হবে, মানে এই তিনটে, মানে 60 হচ্ছে এমন একটা যেটা মানে সংখ্যা যেটাতে তিনটে কিন্তু, এটা কিন্তু তিনটে কিন্তু এটাতে মানে তিনটে হচ্ছে এর গুণনীয়ক। ঠিক আছে, তো 60 হচ্ছে, তাহলে আমি ধরে নেবো যে পুরো কাজটা যেটা হলো সেটা হয়ে গেল 60। এটা হয়ে গেল পুরো কাজ, টোটাল ওয়ার্ক। TW লিখছি, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে আমি দেখব যে আচ্ছা এ তাহলে 15 দিনে 60, যে টোটাল কাজটা করছে সেটা হচ্ছে তাহলে 60, তাহলে সেই কাজটিকে করছে সে 15 দিনে, তাহলে তার একটা এফিসিয়েন্সি থাকবে। তাহলে আমি এদের এফিসিয়েন্সিটা বাঁ দিকে বের করছি। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে কত, 60/15 মানে হয়ে গেল 4। এর এফিসিয়েন্সিটা হচ্ছে 60/20, এটা হয়ে গেল 3। ঠিক আছে, এবং এ আর সি কাজটা করছে 10 দিনে, 60 টোটাল কাজ, তাহলে এটা এর এফিসিয়েন্সি হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে টোটাল এফিসিয়েন্সিটা কত আছে, 13। 4, 3 + 6 কত হয়, 4 + 3 + 6 হয়ে গেল 13। ঠিক আছে, এবার একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে। তাহলে এই যে টোটাল এফিসিয়েন্সিটা আছে 13, তাহলে এখানে কিন্তু এদের কিন্তু এটা কিন্তু এ 2 × এ প্লাস বি প্লাস সি, তার এফিসিয়েন্সি 13টা। ঠিক আছে, 2 × কারণ এখানে এও দুটো আছে, বিও দুটো আছে, সিও দুটো আছে। তাহলে আমি যদি বলি যে টোটাল এফিসিয়েন্সিটা হচ্ছে 13, এটা কিন্তু দুজনে দুজনে ইনক্লুড আছে, তাহলে 2A 2B 2C। তাহলে এখানে শুধু যদি আমি A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সি বের করতে যাই, তাহলে হয়ে গেল A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সি, তাহলে হয়ে গেল 13/2। ঠিক আছে, 13/2 হয়ে গেল এদের টোটাল, মানে এদের এফিসিয়েন্সিটা। কিন্তু এই যে 13 যেটা ছিল সেটা কিন্তু এদের 2 × A × 2A + 2C, এদের তার এফিসিয়েন্সি হয়ে গেল 13। ঠিক আছে, তাহলে A প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি হচ্ছে কত, 13/2। এবার তাহলে 13/2 হয়ে গেল এফিসিয়েন্সি A প্লাস বি প্লাস সি, টোটাল ওয়ার্ক হয়ে গেল 60। তাহলে আমি দেখবো যে তাহলে তারা সেই কাজটিকে কতদিনে করবে। তাহলে দেখছি A প্লাস বি প্লাস সি কাজটিকে 60/13/2। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে 120/13। তাহলে 120-কে 13 দিয়ে যদি করা যায় তাহলে কত হবে, 9.2 এরকম কাছাকাছি কিছু একটা অ্যান্সার আসছে। ঠিক আছে, 9.2 এর মতন একটা কিছু আসছে। যে তাহলে তারা এটাকে যদি আমি একটু ডিটেলসে বের করি তাহলে হবে কত, মানে 9 দিন তাদের সময় লাগছে। ঠিক আছে,
তো 9 দিনের পরে আরো মানে যদি মানে 9 দিন তো হচ্ছে হলো, এটা 0.2 কে যদি আমি মনে কর একটা দিনকে 24 ঘন্টা দিয়ে যদি ভাগ করি মানে হচ্ছে 9 দিন 48 ঘন্টা, সরি না 9 দিন 48 ঘন্টা না, মানে 9 দিন 0.48 আসছে, 4.8, মানে 9 দিন লাগছে 4 ঘন্টা 48 মিনিট, এরকম কিছু একটা অ্যান্সার আসবে। যদিও অ্যান্সার মানে এরকম আছে, মানে অপশনে আছে 9.2, বিতে আছে 8.1, সিতে আছে 8.7 এবং ডিতে আছে 10.1, এরকম আছে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে এরটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।